ছাব্বিশের নির্বাচনে বামেদের জোটসঙ্গী কারা? সেলিমের সঙ্গে হুমায়ুনের বৈঠকের ভবিষ্যৎ কি? রাজ্যে নির্বাচনে দামামা বাজলেই যেন প্রাসঙ্গিক হয়ে ওঠে জোট। রাজনৈতিক মহলে নজর থাকে কে কার সঙ্গে জোট করছে সেই দিকে। এবারে রাজনীতির ময়দানে নতুন প্রতিপক্ষ হুমায়ুন কবির, যিনি তৃণমূল ছেড়ে গঠন করেছেন নিজের দল জনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই নিউ টাউনের এক হোটেলে তৃণমূলকে পরাস্ত করতে তৃণমূলেরই ঘরের লোক হুমায়ুন কবিরের সঙ্গে জোট বৈঠক সেরে ফেলেছেন সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। এখন প্রশ্ন হচ্ছে, সিপিএম এর জোট সঙ্গী কি তবে জেইউপি? কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে নিয়ে উষ্মা প্রকাশের পর সেলিম তথা বামেদের লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে রয়েছে নওশাদ সিদ্দিকীও। জোট নিয়ে বিস্তর জল্পনা চলছে। হুমায়ুন কবির বৈঠকের পর সিদ্ধান্ত জানানোর জন্য বামেদের ডেডলাইন বেঁধে দিয়েছেন 15ই ফেব্রুয়ারি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে সবার সঙ্গে আলোচনা পর্ব বজায় আছে বলেই মত সেলিমের। সূত্রের খবর, মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে বিধানসভা ভোটে জোট এবং আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে। আর বৈঠকে মোহাম্মদ সেলিম হুমায়ুনকে জানিয়েছেন যে এই বিষয়ে দলে আগে কথা হবে, তারপরই জোট বা আসন সমঝোতা নিয়ে এগোনো যাবে। বৈঠকের পর সেলিম জানান, হুমায়ুনের রাজনৈতিক অভিপ্রায় জানতে এই আলোচনা। পাশাপাশি জোট নিয়ে এখনো কোনো কথা হয়নি, সেটাও স্পষ্ট করে দেন সেলিম। তিনি বলেন, আমি জানতে চেয়েছি উনি কি করতে চান, তার উদ্দেশ্য কি। হুমায়ুন কবির এই বৈঠক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, আমি সেলিম সাহেবকে বলেছি যেন 15 তারিখের মধ্যে জোট প্রক্রিয়ার বিষয় নিশ্চিত করা যায়। পাশাপাশি তিনি সেলিমকে আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে কথা বলতে বলেছেন। বামেদের জোট সঙ্গী হুমায়ুন কবির আদৌ হবেন কিনা সে কথা সময় বলবে। তবে এই নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাচ্ছেন। তিনি নিজেকে মুসলিমদের রক্ষাকর্তা হিসেবেই প্রাথমিকভাবে তুলে ধরছেন। আর সেই কারণেই ধর্মনিরপেক্ষ সিপিআইএম এর পক্ষে হুমায়ুনের হাত ধরা কঠিন বলেই অনেকে মনে করছেন। আবার অনেকে মনে করছেন, যদিও বা জোট সঙ্গী হিসেবে দলের উচ্চ নেতৃত্ব হুমায়ুনকে বেছে নেন, তাহলে আভ্যন্তরীণ সংকটেও ভুগতে পারে সিপিআইএম। প্রকাশ্যে আসতে পারে দলের মতবিরোধ। তাই হুমায়ুনকে নিয়ে আপাতত সাবধানী মোহাম্মদ সেলিম। তিনি পার্টির সব স্তরের সঙ্গে আলোচনা করেই এই দিকে এগোবেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করা নিয়ে সিপিএম এর অন্দরেই কথা উঠেছে সেলিমকে নিয়ে। কি হবে শেষ পর্যন্ত? কে কার হাত ধরবে? সংখ্যালঘু ভোট ব্যাংকের সমীকরণ কি হবে সেই উত্তরের অপেক্ষায় সকলে। তবে রাজ্যের শাসক দলের কটাক্ষ, বিনা জোটে লড়ে দেখাক সিপিএম।